وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আছেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া কোথায় আছেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাহার জন্য কাদরে মন কে আছে তোরা পোনার কাহার জন্য কাদরে মন কে আছে তোরা পোনার আসলা পন শুয়ে আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমরা নামাজ রোজা সাইরো না হায়রে মা বাবার খেদমত ভুইলো না তোমরা নামাজ রোজা সাইরো না হায়রে মা বাবার খেদমত ভুইলো না হায়রে নবীর দরুদ সাইরো না নবীর দরুদ সাইরো না নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করো মুমিন গণ জিকির মজাইয়া মন জিকির করো মুমিন গণ জিকির মজাইয়া মন জিকির হয় দিল রোশন জিকির হয় দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন সবাই আমরা ইসমি জাতের জিকির করি আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বোঝে না তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বোঝে না তারে আমরা কতই ভালোবাসি দেখা রূপের ঝলক দেখা রূপের ঝলক মন কইরা সে উদাসীন তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নাই সাধন ভজন গো মুর্শিদ নাই সাধন ভজন কি দো নাসে কি দন দিয়া কি দো নাসে কি দন দিয়া রাখমু তোমার মন তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তাই তো আমি দিবানিশি তাহার প্রেমের ভিখারি তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আইসো নবী এ আসরে ডাকি আমরা গুনাহগার ও দো মেরে দিবাইনি দিদার দয়াল নবী গো ও দো মেরে দিবাইনি দিদার মাশাআল্লাহ আল্লাহ 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 ও দম কঙ্গালামি দয়ার সাগর তুমি ও দম কঙ্গালামি দয়ার সাগর তুমি নিজ গোনে করিয়া তার দয়াল নবী গো অন্ধ মেরে দিবাইনি দিদার মাশাআল্লাহ আল্লাহ 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 শেরালি কই প্রাণ বন্ধু পার কইরা দাও বব সিন্ধু শেরালি কই প্রাণ বন্ধু পার কইরা দাও বব সিন্ধু ডুবলে তরি কলঙ্ক তোমার দয়াল নবী গো অন্ধ মেরে দিবাইনি দিদার মাশাআল্লাহ আল্লাহ 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 আইসা নবী এ আসরে ডাকি আমরা গুনাহগার ও তো মেরে দিবাইনি দিদার দয়াল নবী গো ও তো মেরে দিবাইনি দিদার মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা গজল গাইতাম সুযোগ না আমি এটাতে গাই এটাতে গাই এখন না এশার পরে দনাকে গিদার গীত আজ আশরাল জুম্মাহাটি জামি মসজিদের উদ্যোগে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজিত সভাপতি সৈয়দ বাকের মুস্তফা আল হুসাইনি সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আল মাসমিয়া সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা কারি মুফতি জৈনাল আব্দুল ফারুকি সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল নবী সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব, বিশেষ বক্তা মাওলানা ওয়াহিদুজ্জামান শাহিদি সাহেব, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম ইব্রাহিম সাহেব এবং মাহফিল পরিচালনায় আমার পিতা হযরত মাওলানা আব্দুল আজিজ জিহাদি আল কাদরি সাহেব, এছাড়া যত মুসলমান যারা মাইকেরা শুনতেছেন এবং যারা উপস্থিত আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার একটু সুযোগ দাও না, আমি যাইতাম আমার বাড়ি অনেক দূর কবরে দাদাটা, আমার একটু সুযোগ দাও, আমার একটু সুযোগ দাও। আলোচনা নষ্ট করতেছেন স্যার আপনি। এই হচ্ছে না আজকে
আমরা এই মাহফিলের মধ্যে আসতে পারছি, এটা আমরা খুশি না বেজার? খুশি খুশি না বেজার? কারণ এটা কি জান্নাতের বাগান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাইকে বলেন, হে সাহাবীরা, তোমরা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান সাজাও, আর যদি কোন উম্মত জান্নাতের বাগান সাজায়, ওই জান্নাতের বাগানে যাই জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমরা যখন জান্নাতের বাগানে যাইবা, ওই জান্নাতি বাগানের ফল তোমরা সংরক্ষণ করিও। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কিভাবে সাজাইবো? আর কোন মুসলমান জান্নাতের বাগান সাজাইছে কিনা এটা কিভাবে বুঝবো? আর জান্নাতি ফলই কোথায় পাইবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবীরা, তোমরা জেনে রাখো, যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার এবং আমার আল্লাহর শানে আলোচনা করা হয়, শানমান বর্ণনা করা হয়, ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের শানে চলবে, ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতের বাগানে আমরা এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এনেছে। এই জন্য সবাই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য আম্বিয়া কেরাম আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। জোরে বলুন। আমরা আল্লাহ তাআলার কাছে না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন। এটা আমাদের জন্য নিয়ামত কিনা বলেন? নিয়ামত কিনা বলেন? তো এত বড় নিয়ামত পাইলাম, যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি তাহলে কি হবে? এই জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, আমি শুরুতেই তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়িতেছি, পড়িতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা নামাজ পড়ে না, জোরে বলুন ঠিক কিনা ঠিক? আল্লাহ তাআলা কি নামাজ পড়ে? আল্লাহ তাআলা নামাজ পড়ে না। আল্লাহ তাআলা আপনি আমাকে রোজা রাখার কথা বলেছেন। আল্লাহ তাআলা রোজা রাখে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনি আমাকে হজের কথা বলেছেন, কিন্তু হজ আল্লাহ তাআলা পালন করে না। কিন্তু দুরূদ, যেই দুরূদ আমরা কিছুক্ষণ পূর্বে পাঠ করলাম, এই দুরূদ আল্লাহ তাআলা শুধু আদেশই দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে তো আমি দুরূদের আদেশ দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ওই দুরূদ সর্বদা পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এতে বোঝা যায় নবীজির শানে মান কতটুকু বরকতপূর্ণ, কতটুকু বুলন্দ করা দেওয়া হয়েছে। ভাইরা বাবার আমার, আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি, এটা আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। জোরে বলুন ঠিক কিনা? নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করতে পারেন, খুদার কসম আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার নিয়ামত পেয়ে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কোন উম্মত, কোন বান্দা আমার নিয়ামত পেয়ে ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তাআলা তার উপরে বেরাজ হয়ে ওই নিয়ামতকে কেড়ে নেই। শুধু তাই নয়, তার জন্য জাহান্নামের আগুন অবধারিত। এখন দেখেন একটা ঘটনা বলবো, ওই ঘটনার মধ্যে বুঝতে পারবেন নিয়ামতের কতটুকু ফজিলত, শুকরিয়া আদায়ের কতটুকু ফজিলত। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, উনি তুর পাহাড়ের দিকে রওনা দিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। রাস্তায় একজন দরিদ্র গরীব ডাক দিয়া বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, কেন আমাকে আল্লাহ তাআলা কিছু দেই নাই? আল্লাহ তাআলা যেন আমাকে কিছু দেই, আমাকে যেন কিছুটা বড় লোক বানাই দেই।
আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ রওনা দিলেন। সামনে একজন বড় লোক যুবক, যিনি ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ তাআলাকে বলবেন যেন আমার কাছ থেকে ধন সম্পত্তি নিয়ে নেই, কেননা আল্লাহ তাআলা আমাকে এমন ধন সম্পত্তি দিয়েছে যার হিসাব রাখার মতন ক্ষমতা আমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা কিন্তু বিপরীত। একটা হলো তাকে যেন আল্লাহ তাআলা দান করে, দ্বিতীয়টা হলো তার কাছ থেকে যেন নিয়ামত ধন সম্পদ নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দুইটা মানুষের কথা নিয়ে তুর পাহাড়ে গেলেন। আল্লাহ তাআলার সাথে কথা বলার পরে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, হে মাবুদ মাওলা, আপনার দুইজন বান্দার সাথে আমার দেখা হয়েছে। একজন বলেছে আপনি যেন তাকে কিছু দান করেন, আরেকজন বলেছে তার কাছ থেকে যেন আপনি ধন সম্পত্তি কিছু নিয়ে নেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু মুসা, আপনি প্রথম জনকে বলে দিবেন সে যেন আমার শুকরিয়া আদায় করা শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সে আমার শুকরিয়া আদায় করা শুরু করে, আমি আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে দিতেই থাকবো। আর দ্বিতীয় জনকে বলে দিবেন সে যেন আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়। যদি তার ধন সম্পত্তি তার ধন সম্পত্তি যদি কমাইতে চায়, সে যেন শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড় থেকে ফিরলেন, ওই দরিদ্রী গরিব মহিলার সাথে সাক্ষাৎ। ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছে, ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা বলেছেন আপনার যদি ধন সম্পত্তি বাড়াইতে চান, আপনি যেন আল্লাহর নিয়ামত আদায় করেন, শুকরিয়া আদায় করেন। ওই গরিব ব্যক্তি ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা কি এমন আমাকে দিয়েছে যে আমি আল্লাহর নিয়ামত আদায় করব? জোরে বলুন নাউজুবিল্লাহ। কেমন কপাল পুরা। বলে আল্লাহ কি দিয়েছে? সামান্য একটা কুটিরি, আমার শরীরে চিরা পাড়া কাপড়, কি দিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব? কি এমন নিয়ামত পেয়েছি যার বিনিময়ে আল্লাহর শুকরিয়া আদায় করব? আমি কখনো আল্লাহর শুকরিয়া আদায় করব না। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, গিয়া বললেন, হে আল্লাহর বান্দা, আপনি যদি আপনার ধন সম্পত্তি কমাইতে চান, আমার আল্লাহ তাআলা বলেছেন আপনি যেন আল্লাহর শুকরিয়া আদায় করা ছেড়ে দেন। ওই যুবক ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর, আমি যদি দুনিয়া থেকে আল্লাহ তাআলার ইবাদত বندگی করে সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকি, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছে যার কোনো সময় আমি শেষ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহকে বলিয়া দেন আল্লাহর যত ইচ্ছা তত আমাকে দেখ, আমার কিছু যায় আসে না, কিন্তু আমি কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আর বুঝতে বাকি নাই, প্রথম জনের কেন গরিব, দ্বিতীয় জন কেন বড় লোক, আপনাদের কি বুঝতে বাকি আছে? দ্বিতীয় জন সে সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাই তাকে বরকত দিয়েছেন। প্রথম জন যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, যার কারণে তাকে আল্লাহ তাআলা দরিদ্র রেখেছেন। আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীকে জঙ্গলার হরিণও ভালোবাসতো। জোরে বলুন ঠিক কিনা বেটি? ভালোবাসতো কিনা? জঙ্গলার হরিণ নবীকে চিনতো, কিন্তু আমরা নবীকে চিনি না। একদিন এক শিকারী, উনি শিকার করার উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে ফাঁদ পাতলেন। এমন সময় একটা হরিণ ওই জালের মধ্যে আটকা পড়ে গেল। ওই শিকারী ওই হরিণটাকে টানা হেঁচড়া করে এনে গাছের সাথে বেঁধে রাখলেন। আর টানাটানি করার কারণে তার শরীর থেকে রক্ত পড়তেছে। ওই গাছের সাথে বাঁধিয়া সে চলে গেল, বাড়িতে চলে গেল। এই সময় আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাইতেছেন। তাকায় দেখে ওই হরিণীটা গাছের মধ্যে বাঁধা অবস্থায়। ওই হরিণীটা ডাক দিয়ে বলে, হে আল্লাহ, আমি আজকে আপনার কাছে চাই আপনি আমার জবানটা খুলিয়া দেন, আমি আপনার বন্ধু দয়াল নবীজির সাথে কথা বলতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন দরদি, কেমন মায়ের নবী। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে জঙ্গলার হরিণ,
যাও, আজকে তুমি আমার বন্ধুর সাথে কথা বলার জন্য আমার কাছে জবান খুলতে বলেছো, আজকে তোমার জবান খুলে দিলাম, তুমি আমার বন্ধুর সাথে কথা বলো। ওই হরিণটা ডাক দিয়ে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর, হে প্যারা হাবিব, আমি আজকে সকালবেলা 2টি বাচ্চা জন্ম দিয়ে এসেছি। জন্ম দিয়ে যখন আমি জঙ্গলের মধ্যে খাবারের উদ্দেশ্যে আসলাম, এমন সময় আমাকে শিকারী পাকড়াও করে ফেলেছে। আমি যদি আজকে আমার শিশুদেরকে যদি দুধ না পান করাইতে পারি, তাহলে আমার শিশুরা মারা যাবে। 2টা হরিণের বাচ্চা আজকে সকালে জন্ম নিয়েছে, যদি কিছু না খাওয়াই তারা মারা যাইবে। হ্যাঁ নবী, আপনি আমার বানটা খুলে দেন, আমি কথা দিলাম আমি আমার সন্তানদেরকে দুধ পান করে আবার ফিরে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দরদি নবী! উনি ওই হরিণের গলা থেকে দড়িটা ছুটাইলেন, ছুটানোর পরে নিজের হাতে ওই দড়িটাকে ধরে রাখলেন, আর হরিণ ওই দিক দিয়ে বাড়িতে গেল, গিয়ে শিশু বাচ্চাদেরকে বলতেছে, হে আমার সানারা, আজকে শেষবারের মতন আমাকে মা ডেকে নাও, আজকে শেষবারের মতন আমার দুধ পান করে নাও, কেননা আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিকারীর দড়ির মধ্যে বেঁধে রেখে আমি নিজে আসলাম তোমাদেরকে দুধ পান করানোর জন্য। দেখেন বাচ্চারাও কেমন আশিক রাসূল। ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে, হে মা, আপনি আল্লাহর বন্ধু প্যারা হাবিব হুজুরের সাথে বেয়াদবি করেছেন, আমরা বেয়াদব মায়ের দুধ খাইব না, রাসূলের সাথে বেয়াদবি করেছেন, আমি আপনার দুধ পান করব না। ওই হরিণের বাচ্চা ডাক দিয়ে বলে, মা, দয়াল নবীকে কোথায় আপনি দাঁড় করে আসলেন, আমরাও আপনার সাথে যেতে চাই। ওই হরিণ 2টা শিশু বাচ্চা সহকারে ওই হরিণ গেলেন, আর ওই দিক দিয়ে শিকারী আসলেন, আসিয়া দেখে তার হরিণ ওই জায়গার মধ্যে নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হরিণকে আমি ছেড়ে দিয়েছি, সে তার বাচ্চাদেরকে দুধ পান করানোর পরে আবার চলে আসবে। ওই শিকারী ডাক দিয়ে বলে, আপনি কি পাগল নাকি? কোন জঙ্গলার হরিণকে যদি ছেড়ে দেই, কোন হরিণ কি ফিরে আসবে? আচ্ছা বলেন তো, হরিণ আসবে কিনা? আসবে কিনা বলেন? আসবে না। আপনি তো পাগল, না হলে এমন কথা বলতেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ শিকারী, যদি হরিণ না আসে আমি নিজেই জায়গার মধ্যে আছি। ওই শিকারী দাঁড়াই রইলেন, হঠাৎ করে তাকিয়ে দেখে মা হরিণ আসতেছে, আর ওই শিশু 2টা বাচ্চা যেটি সকালবেলা জন্ম নিয়েছে, ওই 2টা শিশু বাচ্চা মার আগে আগে দৌড়ায় আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে নবীজির কদমে পড়ে গেলেন, পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি আমার মাকে আপনি মাফ না করেন, খোদার কসম আমরা মার দুধ পান করব না, আপনি আমার মার বেয়াদবি মাফ করে দেন। জঙ্গলার হরিণেও নবীকে চিনে, নবীকে ভালোবাসে। ওই শিকারী ডাক দিয়ে বলে, যাকে বলে গিয়ে হরিণ তার বাচ্চা সহকারে ফিরে আসে, আমার আজকে হরিণের প্রয়োজন নাই, আমি হরিণের চেয়েও দামি জিনিস পেয়ে গেছি। হ্যাঁ নবী, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কেমন হরিণ! হরিণও নবীকে চিনে, আর আজকে আমি নবীর উপর দুরূদ পড়তে গেলে মুখের মধ্যে বাজে, ব্যথা করে। জোরে বলুন ঠিক কিনা? বাইরা বাবার আমার, দুনিয়াটা সামান্যর জায়গা। আমি হয়তো আজকে দুনিয়ার মধ্যে আছি, কালকে থাকবো না। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াজ করেছেন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, হে আমার সমস্ত প্রাণী, তোমরা জেনে রাখো, দুনিয়ার মধ্যে আমি যার ভিতরে প্রাণ দিয়েছি, তারা একদিন না আরেকদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। ঠিক কিনা বলেন? মরবে কিনা বলেন? আজকে একজনের জানাজা দিয়ে আসতাম জোহরের সময়, তাতে বোঝা যায় হয়তো আজকে আমি দুনিয়ার জমিনে আছি, এমনও হতে পারে আগামী কালকে ফজরের আযান নাও শুনতে পারি। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। ভাইরা বাবার আমার, আমরা মূল আলোচনায় চলে যাই। দেখেন আল্লাহ তাআলা বলেছেন,
আমরা যে দুনিয়ার পিছনে পড়ে এত কিছু আল্লাহ তাআলাকে ভুলে যাইতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের ধন সম্পত্তি, তোমাদের সন্তানাদি যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল না রাখে। আজকে আমরা দেখেন দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটতেছি, পাঁচ ওয়াক্ত নামাজ আযানের সময় হয়ে যায়, মসজিদে যাওয়ার কথা মনে আসে না, ঠিক কিনা বলেন? এমনই তো হইতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এইরূপ আমার জিকির থেকে গাফিল থাকবে তারা সবাই পথভ্রষ্ট, তারা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তা আপনি আমিও যদি আল্লাহ তাআলার জিকির ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটে যাই, তার মানে আমরাও কি আছি? পথের মধ্যে আছি। দেখেন আল্লাহ তাআলা বলেছেন, তোমরা শয়তানের অনুসরণ করিও না। শয়তান কেন শয়তান হয়েছে সবাই জানেন কিনা? শয়তান কেন শয়তান হয়েছে? কারণ সে আল্লাহর আদেশ মানে নাই। শয়তান শয়তান হওয়ার কারণ হলো সে আল্লাহর আদেশ মানে নাই। আল্লাহ তাআলা বলেছেন, হে ইবলিস, হে আজাজিল, তুমি আদমকে সিজদা করো। সে আদমকে সিজদা করে নাই, বিদায় আল্লাহ তাআলা তাকে শয়তান, মালাউন ফেরেশতা থেকে আল্লাহ তাআলা তাকে শয়তান বানিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? শয়তান কি কম পাওয়ারশীল? শয়তান আল্লাহর কাছ থেকে চেয়েছেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন শক্তি দেন আমি যেন প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় চলতে পারি। এমন ক্ষমতা নিয়ে শয়তান এসেছে। তো শয়তান কেন শয়তান হয়েছে? কারণ একটাই, সে আল্লাহর আদেশ মানে নাই। আজকে দেখেন আমরাও আল্লাহর আদেশ মানি না। শয়তানের সাথে মিল আছে কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইকামুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু আমরা নামাজ পড়ি না। তার মানে আমরাও আল্লাহকে সিজদা দেই না, বিদায় শয়তানের অনুসরণ করতেছি। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। কার অনুসরণ করার কথা বলেছেন? শয়তানের অনুসরণ করিও না। যদি শয়তানের অনুসরণ করি না, আমরা বলি কিন্তু নিজের মধ্যে শয়তানের অনুসরণ খুঁজে পাই। দেখেন আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ার কথা, আমরা নামাজ পড়ি না। শয়তান কিন্তু আল্লাহর আদেশ না মানার কারণে শয়তান হয়েছে। আজকে আপনিও যদি আল্লাহ তাআলার আদেশ না মানি, তাহলে আমরাও শয়তানের অনুসরণ করি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবিষ্ট হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো শয়তানের অনুসরণ করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমাদেরকে আমি অসংখ্য নিয়ামত দিয়েছি। অন্য নবীর উম্মতেরা যেমন নিয়ামত পেয়েছে, তার চাইতে আমরা কোটি কোটি গুণ বেশি নিয়ামত পাইছি। জোরে বলুন ঠিক কিনা? এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলাকে আমরা ডাকি না, আল্লাহ তাআলাকে স্মরণ করি না। অথচ আল্লাহ তাআলা বলেন,
দুনিয়ার মধ্যে আমি এক একটা নিয়ামত এক এক ভাবে সৃষ্টি করেছি তোমাদের জন্য। দুনিয়াতে সৃষ্টি করেছি তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধু একমাত্র আল্লাহর ইবাদত বندگی করার জন্য। কিন্তু আমরা দুনিয়ার পেছনে চলে গেছি। দুনিয়াকে আমাদের জন্য সৃষ্টি করেছে, অথচ দেখা যায় আমরা দুনিয়ার জন্য হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন তোমরা সারা জীবন গুনাহ করেছো, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনি সারা জীবন গুনাহ করেছেন, সারা জীবন নিজের নফসের সাথে জুলুম করেছেন, অথচ আল্লাহ তাআলা বলেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। দেখেন কোরআনে কারীমের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলিয়ে দেন তোমরা যারা তোমাদের নফসের দুকাই পড়ে সারা জীবন গুনাহ করেছো, অবশেষে তোমরা বুঝতে পেরেছো তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। কেননা সারা জীবন যতই গুনাহ করেন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যদি মৃত্যুর এক সেকেন্ড আগেও যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহ মাফ করে দেই। কত গুনার গুনাহ মাফ করেছে। নবীজির একজন সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাসূলের দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জীবনে এমন গুনাহ করেছি আল্লাহ কি আমাকে maaf করবে? রাসূল ডাক দিয়ে বলে হে দাহিয়াতুল কলবি, হে সাহাবী তুমি কি এমন গুনাহ করেছো যার কারণে মনে হয় যে আল্লাহ তোমাকে maaf করবে না? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে বায়াত হওয়ার পূর্বে, ইসলাম গ্রহণ করার পূর্বে আমি আমার ঘরের মধ্যে যতজন কন্যা সন্তান হইতো সবাইকে জিন্দা দাফন দিতাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি দিত? জিন্দা দাফন দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার 8টা সন্তানকে জিন্দা দাফন দিয়েছি, আমার একটুকু মায়া লাগে নাই, একটু দয়া লাগে নাই। নবী আমি যখন আমার 9ম সন্তান আমার স্ত্রীর পেটের মধ্যে রেখে আমি যখন চলে যাইব, আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম যদি ওই সন্তানটাও কন্যা সন্তান হয় তাকে জীবিত তুমি মেরে ফেলো। ইয়া রাসূলুল্লাহ এই বলে আমি বিদেশের বাড়িতে চলে গেলাম ব্যবসা বাণিজ্য করার জন্য। আমি যখন আসলাম আমি দেখি আমার স্ত্রীর সাথে একটা শিশু বাচ্চা ফুটফুটি নুরানি চেহারাওয়ালা আমার স্ত্রীর পাশে দাঁড়ানো অবস্থায় আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম হে আমার স্ত্রী এই সন্তানটাকে। আমার স্ত্রী ডাক দিয়ে বলে হে দাহিয়াতুল কলবি, হে স্বামী এই স্ত্রীটা হলো তুমি যেই কন্যাটা আমার গর্ভের মধ্যে দিয়ে গিয়েছিলে ওই কন্যাটাই সে দুনিয়ার মধ্যে এসেছিল। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীকে বললাম হে আমার স্ত্রী তোমাকে বলেছিলাম আমার কন্যাকে জবাই করার জন্য, জীবিত মেরে ফেলার জন্য, তুমি কেন জীবিত রেখেছো? ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আমার পায়ের মধ্যে পড়ে গেলেন, গিয়ে বলে হে স্বামী তুমি আমার 8টা সন্তানকে জিন্দা কবর দিয়েছো, তোমার কাছে ভিক্ষা চাই আমার এই সন্তানটাকে তুমি মারিও না। ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীকে বললাম আমি সন্তানকে মারবো না। এই কথা বলে আমার স্ত্রীকে বললাম আমার কাছে একটি কোদাল দাও। আমি একটা কোদাল নিলাম, কোদাল নিয়ে আমার সন্তানকে আমার কাঁধে নিলাম, নিয়ে আমার স্ত্রীকে বললাম আমি আমার সন্তানকে নিয়ে বেড়ানোর জন্য যাইতেছি, আমার সন্তানকে নিয়ে আমি বেড়ানোর জন্য যাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার কন্যাকে আমার কাঁধে নিয়ে আমি রওনা দিলাম।
যাইতে যাইতে মরুভূমির মধ্যস্থলে গিয়ে উপস্থিত হইলাম। এমন এক জায়গার মধ্যে আমি গেলাম, যেই জায়গা থেকে কোনো মানুষের ছায়াও দেখা যায় না, কোনো বাড়িঘর দেখা যায় না। আমার কন্যাকে আমি নামানোর পরে আমার কন্যা আমাকে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি আমাকে কি মরুভূমির মধ্যে কেন নিয়ে এসেছো? আমি আমার কন্যাকে ডাক দিয়ে বললাম, হ্যাঁ জামেলা, তুমি কিছুক্ষণ পরে বুঝতে পারবা কেন তোমাকে আমি মরুভূমির মধ্যে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার কন্যাকে দাঁড়ানো অবস্থায় রেখে আমি বালু করতে লাগলাম, মাটি করতে লাগলাম। আমি কোদাল দিয়ে মাটি করতেছি, ওই মাটি আমার দাড়ির মধ্যে, আমার চুলের মধ্যে লাগলো। আমি যখন বসে রইলাম, আমার ওই শিশু বাচ্চাটা আমার দাড়ি থেকে মাটিগুলো আশ্রে ফালাই দিতেছে, দাড়িগুলো পরিষ্কার করে দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যাটা আমার মাথার চুল থেকে মাটিগুলো পরিষ্কার করে দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই শিশু বাচ্চার এত মায়া আদর দেখে আমার মন গলে নাই, আমার মনটা গলে নাই। আমি আমার ওই বাচ্চাটা আমাকে জিজ্ঞাসা করলো, বাবা আপনি কেন এত বড় গর্ত করেছেন? আমি বললাম, হ্যাঁ সন্তান, তুমি কিছুক্ষণ পরে দেখতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আমার কন্যাকে নিয়ে গাতা করে শেষ করলাম, আমার স্ত্রী আমার কন্যাকে আমি পাড়ের মধ্যে রেখে আমি ওই গাতার মধ্যে ফেলেই দিলাম। এমন গাতা করেছিলাম যেইখান থেকে আমার কন্যার ওঠার মতন ক্ষমতা নাই। সে শিশু বাচ্চা, সে ওইখান থেকে উঠার মতন ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কন্যাটা আমার ডাক দিয়া বলে, বাবা আমাকে আপনি মারিয়েন না, আমাকে জীবিত ছেড়ে দেন। আমি পৃথিবীর এমন এক জায়গায় চলে যাব যেইখান থেকে আপনার কোনো পরিচয় দিব না, আপনি যে আমার পিতা এমন কোনো পরিচয় দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার কন্যার মুখ থেকে এমন শব্দ শোনার পরেও আমার মায়া লাগে নাই। কেমন বাবা তার কন্যাকে গর্তের মধ্যে রেখে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি দিতে লাগলাম। মাটি শেষ করে আমার কন্যাকে মাটির ভিতরে চাপা দিয়ে আমি যখন ফিরে আসতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার কানের মধ্যে শুনলাম আমার ওই কন্যাটা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আমাকে রেখে কোথায় যাইতেছো? আমি কি এমন দোষ করেছি যে তুমি আমাকে মাটি চাপা দিয়ে দিতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু প্যারা হাবিব এই ঘটনা শুনতেছেন আর নিজে কান্না করতেছেন। তাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জীবনে আমার 8টা মেয়েকে জিন্দাম দাফন করেছি, আমার একটু মায়া লাগে নাই। নবম সন্তানটাকে যখন আমি দাফন করে চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কানের মধ্যে বারে বারে আওয়াজ আসতেছে, বাবা বাবা ডাকটা আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বায়াত গ্রহণ হইলাম, নিজের ভিতরে ভয়, আল্লাহ তাআলার ভয় আসলো, আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের গুনাহ কি আল্লাহ maaf করবে? নবীজি ডাক দিয়ে বলেন, হ্যাঁ দাহিয়াতুল কলবি, তুমি জীবনে যতই গুনাহ করেছো না কেন, তুমি যখন আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমার আল্লাহ তাআলা তোমার তামাম জীবনের গুনাহ maaf করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দেখেন, সারা জীবন গুনাহ করেছেন, অবশেষে আল্লাহ তাআলার কাছে সিলিন্ডার হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা কি করেছেন? maaf করে দিয়েছেন। আমরা কেমন নবীর উম্মত হইলাম? আমার আল্লাহ তাআলা বলেন, আখির জামানার নবী এমন সম্মানিত, শুধু তাই নয়, ওই নবী হওয়ার জন্য নয়, ওই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য আম্বিয়া কেরাম আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, বলেছেন, আল্লাহ আমরা নবী হইতে চাই না, নবীর উম্মত হতে চাই। তো দেখেন, জাহিলিয়াতের যুগটা এমন ছিল যে কন্যাদেরকে জীবিত দাফন করে ফেলত।
কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু আপনি বলিয়া দেন, যদি কোনো ঘরের মধ্যে আমি কন্যা সন্তান দান করি, সে যেন মনে করে তাকে আমি একটা জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি কন্যা বানাইতে হবে কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আপনি আমার মা বোন কেমন, যাদেরকে আমরা বেপরদা চলার সুযোগ দেই, অথচ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেমন ছিলেন? উনার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, ওই সময়কালীন একটা ঘটনা আপনাকে বলি। দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাইবেন, ফজরের নামাজ পড়লেন, আর ওই দিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন, নামাজ আদায় করে আসলেন। এসে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। হযরত আলী ডাইকা বলে, হে আমার স্ত্রী, তুমি কেন কান্না করতেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে স্বামী, আজকে আমার খৌফ, আমার স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবী, আমার আব্বুজি আমার ঘরের মধ্যে কি যেন তালাশ করতেছে। হে আমার স্বামী, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এমন আমার ঘরের মধ্যে তালাশ করতেছেন? আমার বাবা ডাক দিয়ে বলল, হে ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি। আজকে তুমি সিহরি করবে তোমার স্বামীর দস্তরখানায়, আর ইফতারি করবে আমার দস্তরখানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, উনার আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উনাদের কারো বুঝতে বাকি নাই যে আজকে ফাতেমার শেষ দিন, আজকে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। দুজন কান্না করতে লাগলেন। এমন সময় হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা বললেন, আম্মুজি, আব্বুজি, আপনারা কেন কান্না করতেছেন? ফাতেমা ডাক দিয়ে বলে, হে হুসাইন, হে হাসাইন, তোমরা যাও, তোমাদের নানার কবরের পাশে চলে যাও। দুজন যখন নানার কবরের পাশে গেলেন, ওই দিক দিয়ে রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, হে আমার নানা ভাইরা, তোমরা তো আমার কাছে সারা জীবনে আসতে পারবা, আজকে তোমরা ঘরের মধ্যে যাও, গিয়ে মার চেহারার দিকে তাকিয়ে থাকো, কেননা আজকে তোমার মাকে মন ভরে দেখে নাও, আজকের পরে আর দেখতে পারবা না। এই কথা শুনে দুইজন নাতিও কান্না করতে করতে বাড়িতে আসলেন। দেখতে দেখতে সন্ধ্যার সময় হয়ে গেল। আসরের পর দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। এই মুহূর্তে হযরত আলীকে ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, আপনি আমি মারা যাওয়ার পরে কাউকে কিছু বলবেন না, আমার জানাজাটা রাত্রিবেলা দিবেন, কাউকে জানাইবেন না। হযরত আলী ডাক দিয়ে বলে, হে ফাতেমা, তুমি হইলে নবীর কন্যা, মানুষদেরকে জানাইলে সমস্যা কি? কেমন ফাতেমা, আমাদের মা বোন কেমন আর হযরত ফাতেমা কেমন, পার্থক্যটা দেখেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী, দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে কেউ দেখতে পাই নাই, কেউ আমাকে দেখতে পাই নাই, কেউ আমাকে অনুভব করতে পারে নাই। আজকে যদি আমি মারা যাই, আজকে যদি আমি মারা যাই, মানুষকে যদি আপনি জানান, তারা আমাকে কাপড়ের উপর দিয়ে দেখবে যে ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু শরীরবান ছিল, কেমন ছিলাম, মানুষ তা অনুভব করতে পারবে। স্বামী জান, দুনিয়ার মধ্যে কখনো আমার পর্দা ভঙ্গন হয় নাই, আজকে মৃত্যুর পরে যদি মানুষ আমাকে এইভাবে দেখে, আমার পর্দার লঙ্ঘন হবে। কেমন ফাতেমা, আমরা কি এমন হতে পারছি? আমাদের স্ত্রী সন্তান কেমন বানাইতে পারি নাই তো? যেই কথা বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন, যদি একটা কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ তাআলা তার উপর সবচাইতে বেশি খুশি থাকি। শুধু তাই নয়, ওই কন্যা সন্তানটা তার জন্য জান্নাত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের ঘরের মধ্যেও যে মা বোন আছে, তাদেরকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করবেন। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, নারীদেরকে ডাইকা বলতেছেন, হে নারীরা, তোমরা জেনে রাখো, তোমাদের সংখ্যাটাই কিন্তু জাহান্নামে বেশি। জানেন জাহান্নামটা কেমন হবে?
জাহান্নামকে আল্লাহ তাআলা 1000 বছর নয় 3000 বছর আল্লাহ তাআলা তাপ দিয়েছেন। এই 3000 বছর তাপ পাওয়ার ফলে ওই জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে, কালো 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 হয়ে গেছে। জাহান্নামের আগুন আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর বানিয়েছেন, ওই জাহান্নামের নদীটা এত গভীর থাকবে, যদি দুনিয়ার জমিনে একটা ডিল আপনি আমি পুকুরের মধ্যে নিক্ষেপ করি, ওই ডিলটা নিচে পৌঁছাইতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আবার ওই ডিলটাই যদি আপনি আমি নদীর মধ্যে নিক্ষেপ করি, নিচে পৌঁছাইতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। আবার ওই ডিলটাই যদি আপনি আমি মহাসাগরের মধ্যে নিক্ষেপ করি, ওই ডিলটা নিচে পৌঁছাইতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। জোরে বলুন ঠিক কিনা বেটি? আর ওই জাহান্নামের আগুনের যেই গহীন, আমার আল্লাহ তাআলা এত গহীন ভাবে জাহান্নামের নদী বানিয়েছেন, ওইখানে যদি আপনি আমাকে পালানো হয়, 1 দিন 2 দিন নয় 70,000 বছর লাগবে নিচে পৌঁছাইতে। যদি নিচে পৌঁছাইতে 70,000 বছর লাগে, ওটার মতন ক্ষমতা আছে আপনি আমার নাই। এই জন্যই বলি সময় থাকতে আমল করেন, কেননা আল্লাহ তাআলা বলেছেন কোরআন কিন্তু আল্লাহ তাআলা সবার জন্য সৃষ্টি করেছেন, হেদায়েত কিন্তু সবার জন্য না। কোরআন সবার জন্য সৃষ্টি করেছেন কিন্তু হেদায়েত সবার জন্য। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর পৃষ্ঠার মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন আসুন আমরা মুত্তাকির পরিচয় দিই। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনবে অদৃশ্য জিনিসের প্রতি, ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ পড়বে, তারা হলো মুত্তাকি। তো মুত্তাকি তো আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, সবার জন্য হেদায়েত না। তো মুত্তাকি হতে হবে কিনা বলেন? নবীকে ভালোবাসতে হবে কিনা বলেন? নবীকে নিজের চাইতেও বেশি ভালোবাসতে হবে, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আল্লাহ তাআলার বন্ধু প্যারা হাবিব ডাক দিয়ে বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জান, নিজের মাল, নিজের সন্তানাদি থেকে নিজেকে ভালো না বাসতে পারবা, আমাকে বেশি না ভালোবাসতে পারবা। দুনিয়াটাই হলো নবীজির মহব্বত, ঠিক কিনা বলেন? এমনও ইজিদ, এমনও কাফির ছিল যারা রাসূলের চেহারা দেখে প্রেমে মশগুল হয়ে গেছে। দেখেন এমন এক কাহিনী হয়েছে, মিশর থেকে অনেক মানুষের এক কাফেলা, তারা বিক্রির জন্য, বাণিজ্যের জন্য মক্কা শরীফ আরবের দেশের মধ্যে গেলেন। মদিনায় আরবের দেশের মধ্যে গেলেন, যাওয়ার পরে তারা ঘোড়া বিক্রি করতেছে। এমন সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারের মধ্যে গেলেন বাজার করার জন্য। উনি তাকায় দেখলেন উনার একটা ঘোড়া উনার অনেক পছন্দ হয়েছে। উনি ওই মালিককে ডাক দিয়ে বললেন আপনার ঘোড়াটা আমাকে দেন, আমি আপনার ঘোড়াটা কিনবো, আমি আপনার ঘোড়ার হাদিয়া, আপনার ঘোড়ার যতর দাম আমি তা কিছুক্ষণ পরে পাঠিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘোড়ার মালিক তার ঘোড়াটা দিয়ে দিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নিয়ে গেলেন। যাওয়ার পরে উনার সাহাবীদেরকে দিয়ে মুদ্রা দিয়ে পাঠাইলেন এবং কিছু খেজুর দিয়ে দিলেন। আর ওই দিক দিয়ে তার সঙ্গীরা বলতেছে তুমি কি বেকল, আজকে মানুষ সামনে মানুষ বাটপারি করে, আর একজন বলে গেছে তোমাকে পরবর্তীতে টাকা পাঠানো হবে আর তুমি তোমার ঘোড়া দিয়ে দিয়েছো।
ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হে আমার ভাইরা, আমি যেই ব্যক্তির চেহারা দেখেছি, যেই নবীর নুরানি চেহারা দেখেছি, আমার মনে হয় না ওই ব্যক্তি কখনো আমার সাথে বেঈমানি করবে। নবীর চেহারা দেখে মানুষ বিশ্বাস করত। কেমন বিশ্বাস দেখেন, যখন সাহাবীরা আসলেন, আসার পরে বলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল আপনাদের জন্য কিছু তৌফা খেজুর পাঠিয়েছেন, আপনারা সবাই এই খেজুরগুলা খেয়ে নেন, এবং আপনার গুড়ার দাম দিয়ে দিয়েছে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, আপনারা শুনে রাখেন, আমি যার কাছে গুড়া বিক্রি করেছি তাকে ছাড়া আমি গুড়ার টাকা নিব না। সাহাবীরা গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো আপনি নিজের হাতে ওই গুড়ার দাম না দিলে সে ওই গুড়ার দাম নিবে না। নবীজি যখন স্বয়ং আসলেন, সাথের ব্যক্তিরা যখন রাসূলের নুরানি চেহারা দেখলেন, ওই সকল মানুষ একসঙ্গে রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। তো কেমন নবীর নুরানি চেহারাওয়ালা। আপনি আমি নবীকে ভালোবাসি, এমন ভালোবাসি যে আজান দিলে ঘর থেকে ট্যাং বাহির হয় না, মসজিদে যেতে চাই না। একটা কথা বলে রাখি, শুনেন, আল্লাহ তাআলা যখন আপনি আমাকে মার গর্ভের মধ্যে রেখেছেন, তখনই আপনি আমার রিজিক নির্ধারণ করে দিয়েছেন। তো আপনি সারা দিন কষ্ট করে যত টাকা কামাইবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে ততই কামাইবেন। এমনও হতে পারে আল্লাহর শুকরিয়া আদায় নামাজ পড়ার কারণে আপনার রিজিকের মধ্যে বরকত আসতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আসতে পারে কিনা বলেন? যার কারণে বলি ভাইরা বাবারা আমার, সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে সর্বদাই রাসূলের মহব্বত অন্তরে নিয়ে জীবন যাপন করার মতন তৌফিক দান করে, বলেন আমিন।